ক্ষমতা আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটা পরীক্ষা। পৃথিবীতে মানুষ যখন থেকে সমাজবদ্ধভাবে বসবাস শুরু করেছে তখন থেকেই ক্ষমতার লড়াই। আসলো রাজতন্ত্রের সময়, সেখানেও শান্তি ছিল না। বেশিরভাগ রাজা ছিল অত্যাচারী, তাদের চারপাশের লোকেরাও। এদেরকে পরিবর্তনের জন্য বিদ্রোহী দরকার হতো। বিদ্রোহীরা তাদের শক্তি সামর্থ্য নিয়ে ময়দানে আসতো, লড়াই হতো, লক্ষ লক্ষ মানুষের প্রাণ যেত। আসলো খেলাফততন্ত্র, রাসূল থেকে শুরু করে ওমর পর্যন্ত মোটামুটি ভালো। ওসমানের সময় এসে স্বজনপ্রীতির কথা, আলীর সময় এসে আরও এটা গুরুতর হয়। পরবর্তীতে কিন্তু সবসময় স্বজনপ্রীতি থেকে শুরু করে পরিবর্তনের সময় নানান ধরনের সংঘর্ষ। ওসমানীয় সাম্রাজ্যে ক্ষমতার জন্য পিতা পুত্রকে হত্যা সহ বন্ধুকে হত্যা আরও নানান ধরনের সমস্যা। পৃথিবীব্যাপী এই ধরনের নানান ঘটনা ঘটেছে। আরও অনেক মত পথের সৃষ্টি হয়েছে এই ক্ষমতাকে ঘিরে। এর মধ্যে একটা হচ্ছে গণতন্ত্র। পশ্চিমের মগজ থেকে এই তন্ত্র এসেছে, শুনতে অনেকটা ভালো লাগে। জনগণের সরকার জনগণ গঠন করবে জনগণের জন্য, কিন্তু সেখানেও প্রতিবার পথ পরিবর্তনের সময় নানান ধরনের সংঘাত, প্রাণহানি দেখা দিয়েছে। এর মধ্যে আমাদের ভারতবর্ষ এটা আরও সিরিয়াস জায়গা। ভারতবর্ষের রাজনীতি এসেছে চাণক্যের কৌটিল্য, অর্থশাস্ত্র এগুলো থেকে। উনি একজন হিন্দু ছিল। এখানে রাজনীতি মানে যত মিথ্যাচার, যত অপপ্রচার, মানে এগুলো যত বেশি করতে পারবে সেই জয়ী, যেভাবে হোক ক্ষমতায় যাওয়া যায়। এসব দ্বারা কি প্রমাণিত হলো? আসলে ক্ষমতার পরিবর্তন, পৃথিবীতে ক্ষমতা যতবার কাল থাকবে এটার পরিবর্তন ঘটার সময় মানুষের প্রাণ যাবে। এ কারণে বলছিলাম যে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এ পরীক্ষা এই কারণেই, অন্য অন্য ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে প্রভু বা স্রষ্টা অনেকজন রয়েছে। আমরা বিশ্বাস করি স্রষ্টা একজন এবং তিনি সর্বশক্তিমান, সর্বক্ষমতার উৎস। যদি পৃথিবীতে অনেক স্রষ্টা থাকতো তাহলে এক স্রষ্টার লোকেরা আর এক স্রষ্টার লোকদেরকে ধ্বংস করত। এক প্রভু পৃথিবীকে সৃষ্টি করত, আর প্রভু ধ্বংস করত। এবং এক প্রভু অত্যাচারী হয়ে উঠত, তার বিরুদ্ধে গেলে অন্য প্রভুর লোকদের, অন্য সৃষ্টিকর্তার লোকদের মেরে ফেলা হতো। এ দ্বারা প্রমাণিত হয় যে আমাদের স্রষ্টা একজন, তিনি সর্বশক্তিমান এবং ক্ষমতা আমাদের জন্য পরীক্ষা। আমরা যারা মনে করছি এখানে চালাকি করে মানুষকে লুণ্ঠন করে বেঁচে যাব, তারা সাবধান হওয়া উচিত।